আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাবানা লাইফস্টাইল থেকে আমি নতুন একটা হ্যাক, যেটা আমি করি, এর আগেও করেছি, নিজে যেরকমভাবে ব্যবহার করি সেরকমটাই একটা হ্যাক আপনাদের শেখাতে চলেছি। সাংসারিক হ্যাক, যেটা অনেক মেয়েদের কাজে আসতে পারে। হয়তো অনেকেই এখন জানে, এটা অনেক ইউটিউবাররা পোস্ট করেছে। মিথ্যা নয়, আমি অনেক অনেক আগে এটা ইউটিউব থেকেই দেখে শিখেছিলাম। তো আমি ভাবলাম হয়তো এটা এখনও অনেকে জানে না, আবার অনেকেই জানে, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথমে আমি আমার হাজব্যান্ডের একটা পুরনো শার্ট নিয়েছি। পুরনো মানে যেটার পরে না, সেরকম আর কি। কালার ঠিক আছে, কিন্তু কেন জানি না ওর ভালো লাগে না, আর ওই শার্টটা পরে না। সেই জন্য শার্টটাকে কেটে নিয়েছি সমান করে, যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি তেমনভাবে কেটে নিয়েছি। আমার কাছে কাঁচিটাই ধার ছিল না, সেই জন্য একটু এলোমেলো হয়ে গেছে। কাঁচিটা অনেক দিন থেকে ব্যবহার করছি, তো একটা নতুন কাঁচি নিতে হবে। তো যাই হোক, কেটে নিলাম। আপনারা সমান করে কেটে নেবেন। তারপর বোতামগুলো খুলে উল্টে নেবেন। যেভাবে করে আমি করছি সেভাবেই করবেন, আর সমান করে সেলাই দিয়ে নেবে, যেভাবে আমি ঠিক সেলাইটা দিচ্ছি আর কি। আমি হাতে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আর মেশিন চালালে একটা আওয়াজ হয় না, আর আমি রাত্রে ভিডিওটা করছিলাম, সেই জন্য সারাদিন সংসারের কাজকাম সেরে আমি রাত্রেই একটু সন্ধ্যার পর টাইম পাই, বিকালে টাইম পাই একটু। গাছপালা লাগিয়েছি হালকা করে, তো অনেক আগে শর্ট ভিডিওতে দিয়েছিলাম, সেগুলোর একটু পরিচর্যা করি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। শীতকালের বেলা তো অনেকটাই ছোট, সকালে উঠতে লেট হয়ে যায়, রান্না বান্না করা, সংসারের কাজ কাম সারা, সেসব কিছু করে বিকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তারপর সন্ধ্যা হয়ে যায়। তো যাই পারে হোক, উঠে বিকালে থালা বাটি মেজে গাছে পানি টানি দিয়ে চলে এসেছি সন্ধ্যার পর ভিডিও করতে। তো সন্ধ্যায় টিফিন সেরে চলে এলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, দেখুন আমি যেমনভাবে জামাটাকে সেলাই করে নিচ্ছি। আসলে আমি নতুন ইউটিউবার, যদি কিছু ভুলভ্রান্তি হয় আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অল নোটিফিকেশান বেল বাজিয়ে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের সঙ্গে সঙ্গে আরও অন্য কেউ শিখে যায়। তো সেলাই দেওয়া প্রায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেলাই দেওয়াটা প্রায় হয়েই এসেছে। দেখুন, আর একদিকে ঠিক একইভাবে সেলাই দিয়ে নেব, যেমনভাবে আগের দিকটাই সেলাই দিলাম। আমি এলোমেলো করে কাটলেও সেলাইটা সমানভাবে দিয়েছি, যাতে করে যে জিনিসটা আমি তৈরি করছি জিনিসটা এলোমেলোভাবে না হয়। দেখুন, আস্তে আস্তে করে সেলাই দিয়ে নিচ্ছি। শার্টের কাপড়টা তো অনেকটাই মোটা ছিল, সেই জন্য আস্তে আস্তে করে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিতে অনেকটা অসুবিধে হচ্ছে, কারণ শার্টের কাপড়টা প্রায় নর্মাল শার্টের থেকে প্রচুর মোটা। তো যাই হোক, আস্তে আস্তে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে হাতে ছুঁচটা ফুটে না যায়। দেখুন, আপনারাও ঠিক এইভাবে দিয়ে নেবেন। সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের কাছে মেশিন আছে তাদের তো কোনো কথাই নয়, মেশিনে দিয়ে নেবেন। দেখুন, দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি উল্টিয়ে নেব।
জিনিসটা কি হলো দেখা যাক। উল্টিয়ে নিয়ে ভালো করে কোণগুলো ভালো করে ঠিকঠাক করে দেওয়া যাবে। দেখো আমি যেভাবে করে করছি ঠিক সেভাবে করেই করবেন আপনারা। দেখুন প্রায় হয়ে এসেছে। আর আমি এটাকে কি কাজে লাগাই সেটাও এই ভিডিওতে বলে দেব। দেখুন দেখুন হয়ে গেল, একটা বালিশের কাভারের মতো হয়ে গেল। এবার আমি এটাকে কি কাজে লাগাই সেটা বলে দিই এবং দেখিয়ে দিই। মশারিটাকে আগে থাকতেই একটু গুছিয়ে মতো করে নিয়েছি। দেখুন বালিশের কাভারের মতো বালিশে যেভাবে তুলো ভরে ঠিক সেভাবে প্রত্যেক দিন সকালে উঠে বিছানা গুছানোর সময় আমি এইভাবেই মশারিটা গুছিয়ে নিই বালিশের কাভারের ভিতরে দিয়ে। এবারে বোতামগুলো লাগিয়ে দেব। দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি আসলে জিনিসটা করছিটা কি। দেখুন ভিডিওর মধ্যেই তো সব যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার। দেখুন হয়ে গেল, আমার জিনিসটা কমপ্লিট হয়ে গেল। দেখুন এবারে এটাকে তুলে যেখানে হোক বিছানা গুছিয়ে এভাবে করে রেখে দেবেন। আপনাদের যেমন ইচ্ছা রেখে দেবেন, কত সুন্দর লাগবে কেউ বুঝতেও পারবে না।